এটা ডিস্টার্ব করতেছে পেনটা। আচ্ছা, এটা যদি বুঝেন তাহলে এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে এই ড্রেন কারেন্টের জায়গায় এটা বসাই দেই, 5 মাইনাস ভিডিএস ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু, আচ্ছা আমাদের কে হচ্ছে কত এখানে 0.5, কে হচ্ছে 0.5, বি ওভার হচ্ছে 4, আর সাথে আছে বিডিএস মাইনাস হাফ বিডিএস স্কোয়ার। আচ্ছা দেন এটা হচ্ছে কি, আমরা একটা ভিডিএস এর দ্বিঘাত সমীকরণ হইলো, এটাকে একসাথে করে আমরা হচ্ছে সলভ করতে পারি। সলভ করলে হচ্ছে এখন আমরা এখান থেকে বিডিএস এর মানটা পাবো। তো এখানে সলভ করা আছে, সলভ থেকে যদি আমরা দেখি, এখানে বিডিএস এর মান আসবে হচ্ছে দুইটা, একটা আসবে হচ্ছে 2 ভোল্ট আর একটা আসবে হচ্ছে 10 ভোল্ট। এই ইকুয়েশনটা যদি সলভ করি, বিডিএস এর দুইটা মান আসবে 2 ভোল্ট আর হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা বলেন তো, এখানে কি 10 ভোল্ট আসলে পসিবল আনসার আসা? ইকুয়েশন থেকে হয়তো আসছে, এই ড্রেন থেকে সোর্স থেকে আসলে 10 ভোল্ট হওয়া পসিবল? কারণ সাপ্লাই তো আছে না 5 ভোল্ট, স্যার। এই পয়েন্ট থেকে 2 ভোল্টটা নিয়ে কাজ করতে হবে। তো 2 ভোল্ট নিয়ে কাজ করলে তার মানে এখানে ড্রেন থেকে সোর্সে আসলে 2 ভোল্ট আসবে, ঠিক আছে? এটা আমি আগে এজিউম করছিলাম একটা এক্সাম্পল তার জন্য। তাহলে ট্রাইড রিজন ধরে নিয়ে আমরা ড্রেন কারেন্টটা লিখলাম, কিন্তু দেখতেছি তো এখানে দুইটা ভেরিয়েবল রয়ে গেছে। তো এক ইকুয়েশন থেকে তো আসলে দুইটা ভেরিয়েবল সলভ করা যায় না। কিন্তু আমরা আবার এখানে দেখতেছি এই ভোল্টেজটাকে যদি বিডিএস ধরি, এটা দিয়ে আসলে এই কারেন্টটাকে এক্সপ্রেস করা যায়, এই ড্রেন কারেন্টটাকে। এই কাজটাই করলাম, যে হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা যদি ভিডিএস হয় তাহলে এদিক দিয়ে কারেন্ট আসবে কি, এই পয়েন্টের ভোল্টেজ 5, এই পয়েন্টের ভোল্টেজ ভিডিএস, এই পয়েন্টের ভোল্টেজ গ্রাউন্ড পর্যন্ত তো ভিডিএস, তাহলে এই রেজিস্টরের কারেন্টটা হবে 5 মাইনাস ভিডিএস বাই এই রেজিস্টরের মান। এটা বসাই দিয়ে ভিডিএস বের করলাম। দেন তাহলে এখন কারেন্টটা বের করতে পারবেন। এখন দেখেন তো, ভিডিএস যদি 2 ভোল্ট আসে তাহলে ট্রাইওড কি ঠিক আছে না? ওভারড্রাইভ তো 4 ভোল্ট, তাই না? ওভারড্রাইভ তো 4 ভোল্ট, তাহলে আমার ভিডিএসটা 4 এর চেয়ে কম আসছে, ট্রাইওড ঠিক আছে, তাহলে এটাই উত্তর। এবং এখন ট্রাইওড কারেন্টটা কত এখানে বসাই দিলেই হবে। এই যে কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা, 5 মাইনাস ভিডিএস বাই 1। তাহলে এইভাবে কারেন্টটা বের করা যায়। আচ্ছা ঠিক আছে, ওইটা গেল। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ছোট, এটাই লাস্ট। এরপর হচ্ছে আমরা একটু বড় সার্কিট দেখি। আচ্ছা এখন দেখেন, এখানে যদি একটু বড় করি, এখানে আমরা দেখতেছি যে গেটে একটা 2 ভোল্টের সিগন্যাল আছে, বাট সোর্সটা কিন্তু এখন গ্রাউন্ডেড না, বুঝতে পারছেন? আগে কিন্তু গেটে যা দিতাম আমরা বলতাম যে ভিজিএস ওইটাই, বাট এখন সোর্স কিন্তু এইখানে, ঠিক আছে? সোর্স এইখানে, ড্রেন এইখানে। তার মানে এখানে সোর্স ভোল্টেজটা কত এটা আমরা জানি না, কারণ সোর্স ভোল্টেজটা তো এখন আর গ্রাউন্ডে নাই, ঠিক আছে? তাহলে সোর্স ভোল্টেজটা যেহেতু আমরা জানি না, এটা ধরে নিতে পারি, লেটস সে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে এক্স। তাহলে ভি সোর্স, সোর্সের ভোল্টেজ মানে এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটাকে আমরা এক্স ধরে নিলাম। ওকে, তাহলে বলেন তো এখন আমার ভিজিএস কত? গেট থেকে সোর্সের ভোল্টেজটা কত হবে? গেটের ভোল্টেজ তো 2 ভোল্ট, তাই না? সোর্সের ভোল্টেজ হচ্ছে এক্স, তাহলে ভিজিএস কত? 2 - x না? বুঝছেন? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা এখন আমরা অফ ধরতেছি না, অন ধরতেছি, ঠিক আছে? যদি কারেন্ট জিরো আসে তাহলে অফ। এখন তো আমরা সোর্সের ভোল্টেজটাই এক্স্যাক্টলি জানি না, তো আমরা আসলে বলতে পারতেছি না অন নাকি অফ, বাট
অফ না ধরে নিয়ে আমরা ধরতেছি কি এটা অন হবে, ঠিক আছে, যেহেতু ভোল্টেজ সাপ্লাই গুলা আছে। অফ হবে না ধরতেছি। আচ্ছা, স্যাচুরেশন ধরে নিব, স্যাচুরেশন। ওকে, স্যাচুরেশন ধরে নিলাম। তো স্যাচুরেশন যদি ধরে নেই, তাহলে এই ড্রেন থেকে সোর্সে যে কারেন্ট আসতেছে, এই স্যাচুরেশন কারেন্টের মান হইলো হাফ কে বি ওভারড্রাইভ স্কোয়ার। সো হাফ কে হচ্ছে কত, 4। আচ্ছা, এখন বি ওভারড্রাইভ কত এখানে? বি ওভারড্রাইভ কত হবে বলুন তো? এই যে ভিজিএস থেকে থ্রেশহোল্ডটা বাদ যাবে, থ্রেশহোল্ড কত, 1। তাহলে ভিজিএস হচ্ছে 2 - x। তাহলে ভিজিএস থেকে থ্রেশহোল্ড বাদ গেলে 1 ভোল্ট বাদ যাবে, তাহলে এটা হয়ে যাবে 1 - x। তাহলে ওভারড্রাইভ হইলো 1 - x। তাহলে ড্রেন টু সোর্স কারেন্ট। আচ্ছা, ফর্মুলাটা আমি লিখতেছি না, আপনারা তো জানেন। হাফ কে বি ওভারড্রাইভ স্কোয়ার, এটা হলো স্যাচুরেশন কারেন্টের ফর্মুলা। তাহলে হাফ কে বি ওভারড্রাইভ স্কোয়ার। আচ্ছা, এখন বলুন তো, এখনো এখানে ইয়ে ভেরিয়েবল দুইটা রয়ে গেছে না? এই কারেন্টটাও জানি না, ড্রেন থেকে সোর্স কারেন্টটা এটাও জানি না, এই এক্সটাও জানি না। কোনটাকে কি রিপ্লেস করা যায় দেখেন তো? এই পয়েন্টের ভোল্টেজ যদি আমি এক্স জানি, হ্যাঁ, তাহলে এদিক দিয়ে কারেন্টটা কত হবে বলেন তো? এখান থেকে গ্রাউন্ডের কারেন্টটা কত হবে? মানে এই রেজিস্টরের উপরের ভোল্টেজটা 1, উপরের পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে এক্স, ঠিক আছে? এই পয়েন্টের ভোল্টেজটা যদি এক্স হয়, আর এখানে যদি গ্রাউন্ড থাকে, তাহলে এই 1 এর ভিতর দিয়ে কত কারেন্ট যাবে? এটা কি এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এক্স এক্স ডিভাইডেড বাই 1। হ্যাঁ, এক্স মাইনাস 0, মানে পিছনের ভোল্টেজ এক্স, সামনের ভোল্টেজ 0, তার মানে এটা হলো রেজিস্টরের ভোল্টেজ ডিফারেন্স। তাহলে কারেন্ট যাবে কত, এটা -1। তাহলে আমি একটা ভেরিয়েবলে ইকুয়েশনটা নিয়ে আসতে পারছি। তাহলে এখন হাফ 4, তার মানে 2 × 1 - x হোল স্কোয়ার। সো এটাকে একটু মডিফাই করতে হবে, করলে একটা দ্বিঘাত সমীকরণ হবে অর্ডার 2 এর। সো 2 1 - 2x + x স্কোয়ার। পরে এগুলো একসাথে এনে ক্যালকুলেটরে সলভ করব, সামথিং দ্বিঘাত একটা ইকুয়েশন। আচ্ছা, এটা দ্বিঘাত ইকুয়েশন, এটা সলভ করলে এক্স এর ভ্যালু কত আসে দেখি। সো এটা সলভ করলে আসলে এক্স এর মান আসবে হচ্ছে 0.5 আর হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে? এক্স এর মান আসবে 0.5 ভোল্ট আর হচ্ছে 2 ভোল্ট। এখন দেখেন আমি দুইটাই নিতে পারি। এখন যদি 2 ভোল্টটা নেই, কি হবে দেখেন? সোর্স ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, ভিজিএস কত, 0 না? ইয়েস স্যার। গেটে তো 2 ভোল্ট আছে, এখন সোর্সের ওই পয়েন্টের ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, বিজিএস তো 0 হয়ে যায়। এখন বিজিএস 0 হলে এটা থ্রেশহোল্ডের চেয়ে কম হয়ে যায় না? থ্রেশহোল্ড তো 1 ভোল্ট, তার মানে তখন অন হবে না, অফ থাকবে। তার মানে 2 ভোল্টটা নিয়ে কাজ করা যাবে না। তো 2 ভোল্টের আনসারটা নিব না। স্যার এটা আবার বলবেন? আচ্ছা, এই এক্স তো সোর্স পয়েন্টের ভোল্টেজ, তাই না? তো ইকুয়েশন থেকে এটা দুইটা আসতে পারে, 0.5 ভোল্ট, 2 ভোল্ট, এটা ইকুয়েশন থেকে আসছে আর কি, ঠিক আছে? বাট এখানে আসলে অনেক সময় দুইটাই অ্যালাউ হবে, আর অনেক সময় আসলে একটা অ্যালাউ হবে আর একটা হবে না। তো এখন আমি 0.5 নিয়েও চিন্তা করতে পারি, 2 নিয়েও চিন্তা করতে পারি। 2 নিয়ে চিন্তা করলে দেখতেছি যে গেটে আছে 2 ভোল্ট, এখন সোর্স পয়েন্টের ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, বিজিএস টা হবে কত, 2 - 2 0 হয়ে যাবে না? মানে এই জি দুইটা স্যার। সেম ভোল্ট আছে। তো ভিজিএস যদি 0 হয়, এটা তো থ্রেশহোল্ডের চেয়ে কম হয়ে গেল। থ্রেশহোল্ড তো 1 ভোল্ট, লিস্ট তো থ্রেশহোল্ডের বেশি হতে হবে গেট সোর্সে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে তখন এটা অফ হয়ে যাবে, তার মানে এই 2 ভোল্ট নিয়ে আসলে অফ। তার মানে সোর্সে 2 ভোল্ট হবে না, তার মানে 0.5 ভোল্টটাও তো একটা উত্তর হতে পারে। তাহলে এটা নিয়ে দেখি কি হয়। তো আমি যদি যদি সোর্সে 0.5 ভোল্ট চিন্তা করি, তাহলে দেখেন কিছু একটা আসে। তাহলে সোর্সে যদি 0.5 ভোল্ট চিন্তা করি, তাহলে আমার ভিজিএস টা কত হয়, 1.5 ভোল্ট হয় না? গেট থেকে সোর্সের ভোল্টেজটা 1.5 ভোল্ট হয়। এবং এটা কার চেয়ে ছোট? এটা ইয়ার চেয়ে ছোট না? বি থ্রেশহোল্ডের চেয়ে ছোট না? আর বড় না, সরি, থ্রেশহোল্ড তো 1 ভোল্ট, তার মানে এটা অন, ঠিক আছে। ওকে, এখন আরেকটা জিনিস আমার ভেরিফাই করতে হবে, কি বলেন তো? আমি স্যাচুরেশন ধরে করছিলাম না? স্যাচুরেশন ধরে করছিলাম না? হ্যালো?
স্যাচুরেশন ঠিক জি আছে কিনা স্যার। এটা চেক করতে হবে না? স্যাচুরেশন চেক করে কেমনে? আচ্ছা, বিজিএস যদি 1.5 ভোল্ট হয়, ওভারড্রাইভ কত আমার? ওভারড্রাইভ হচ্ছে 1.5 মাইনাস 1, তার মানে 0.5 ভোল্ট। এখন আমার চেক করতে হবে না ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা 0.5, মানে ভিডিএস যে ভোল্টেজটা, এটা 0.5 এর বেশি আছে কিনা, কারণ ওভারড্রাইভ তো আমার 0.5 ভোল্ট। তাহলে এখন ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা কিভাবে ক্যালকুলেট করব? দেখেন, এটা হচ্ছে এখানে 5 ভোল্ট, এখানে রেজিস্টর নাই, এখানে রেজিস্টর আছে। আচ্ছা, তো এখন এদিক দিয়ে যে কারেন্ট আসবে এটা বের করলাম আমরা। এই কারেন্টের ভ্যালু হচ্ছে 0.5। কেমনে বুঝলাম? এক্স যদি 0.5 হয়, কারেন্টের মান কি এক্স মাইনাস 0/1 না? মানে এই পয়েন্টের ভোল্টেজ যদি 0.5 হয়, তাহলে এদিক দিয়ে যে কারেন্ট যাবে এটাই তো উপর দিয়ে আসতেছে, সেম কারেন্ট, তো ড্রেন সোর্সে তো সেম কারেন্টটাই আসে, একই পাথ। তাহলে এই পয়েন্টের কারেন্টটা হবে, এই যে এই পয়েন্টের ভোল্টেজ -0 ডিভাইডেড বাই রেজিস্টর 1। তাহলে আমরা উপরে দেখে আসছি যে এক্স মাইনাস 0/1, আসলে ভ্যালুটা এক্সই হবে, তার মানে 0.5 মিলি এম্পিয়ার কারেন্ট আসবে। কারেন্টের ইউনিট তো মিলি এম্পিয়ার, যেহেতু রেজিস্টর কিলো ওহম, এগুলো জানেন। আচ্ছা, এখন বলুন তো এই ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা কত হবে? উপরে টোটাল 5 ভোল্ট সাপ্লাই থেকে ড্রেন থেকে সোর্স দিয়ে ওই রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে, তাহলে এই ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা কত হবে? না বুঝতে পারলে কেভিএল অ্যাপ্লাই করেন। 5 ভোল্ট ইকুয়াল টু, এই যে ড্রেন থেকে সোর্স একটা ভোল্টেজ থাকবে, এটা দেখে মনে হচ্ছে শর্ট, আসলে শর্ট না, আমরা জানি ড্রেন থেকে সোর্স একটা ভোল্টেজ ড্রপ হয়। সো ড্রেন থেকে সোর্সে একটা ভোল্টেজ আসবে, প্লাস এই যে এই কারেন্ট ইনটু রেজিস্টর। তাহলে এই এই এইখানে এটা করলে, বা এখানে তো ভোল্টেজটা জানি যে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ 0.5, সো 0.5। তাহলে ভিডিএস টা কত আসতেছে আমার? 4.5 ভোল্ট। তাহলে এভাবে স্যাচুরেশন ধরে নিলে ড্রেন থেকে সোর্সে 4.5 ভোল্ট আসতেছে। তাহলে বলেন তো এটা কি ওভারড্রাইভের চেয়ে বড় হয়েছে না? মানে এই কন্ডিশনে ওভারড্রাইভ ইয়েস ছিল স্যার। কত? 0.5 ভোল্ট। ওভারড্রাইভের চেয়ে বড় আসছে, তার মানে স্যাচুরেশন ওকে। তার মানে যে কারেন্টটা বের করছেন ওইটাই আসলে এখন ফ্লো করতেছে, আর ভোল্টেজটা আসলে এতই। ঠিক আছে। আর দেখেন, এখন আউটপুট ভোল্টেজ নিচ্ছে সোর্স পয়েন্ট থেকে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজটাকে আউটপুট ভোল্টেজ বলতেছে, তার মানে এখন আউটপুট ভোল্টেজ 0.5 ভোল্ট, আর এদিক দিয়ে কারেন্ট আসতেছে ওইটা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন আর একটু উপরেও রেজিস্টার আছে, নিচেও রেজিস্টার আছে, তখন আসলে কিভাবে করব? তাহলে আমরা যেটা করতে পারি, কারেন্টটাকে একটা ভেরিয়েবল ধরে নিতে পারি। দেখেন, কারেন্টটাকে হচ্ছে স্যার, এক্স, মানে ভিডিএস যদি ওভারড্রাইভ থেকে বেশি হয় তাহলে কি হবে? স্যাচুরেশন। মানে আমি যে প্রথমে স্যাচুরেশন ধরে ম্যাথটা করলাম, এটা তো পরে চেক করতে হবে, তো এটা তো চেক করলাম, ঠিক আছে। সো এটা যদি ঠিক না থাকতো, পরে আবার হচ্ছে ট্রাইউড ধরে সেম উপায়ে ম্যাথটা করতে হইতো। ঠিক আছে। ট্রাইউডের ইকুয়েশনে এখানে একটু চেঞ্জ আসবে, আর এই কারেন্টটা তো এইভাবে বের করা যায়। আমি যদি এই পয়েন্টের ভোল্টেজটাকে হচ্ছে এক্স ধরে নেই, তাহলে হচ্ছে এইভাবেই তো ট্রাইউডের কারেন্টটা বের করা যাবে, x-0/1। আচ্ছা, এখন এখানে দেখেন, একটা মসফেট উপরেও রেজিস্টার আছে, নিচেও রেজিস্টার আছে। তো চাইলে আমি ড্রেন থেকে সোর্স এই ভোল্টেজটাকে এক্স ধরে নিতে পারি, বা কোনো একটা পয়েন্টের ভোল্টেজকে এক্স ধরে নিতে পারি, বা এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে এটাকে এক্স ধরে নিতে পারি, মানে কোনো একটা জিনিসকে এক্স ধরে নিয়ে আচ্ছা ইকুয়েশন থেকে সলভ করতে পারি। সো এখানে একটা হিন্টস দেওয়া আছে যে হচ্ছে কারেন্টটাকে হচ্ছে এক্স ধরতে বলছে। সো কারেন্টটাকে যে এক্স ধরতে হবে তা না, আমরা তো উপরের ম্যাথটাকে দেখলাম যে যে কোনো একটা জিনিসকে এক্স ধরলেই হবে। ঠিক আছে, যদি হচ্ছে আমাদের নিচে একটা রেজিস্টর চলে আসে, তখন আসলে ডিরেক্ট কারেন্টটা বের করা যায় না। মানে এখানে সোর্স ভোল্টেজটা যখন আমরা জানি না, তখন আসলে ভি ওভার ড্রাইভ কত এটা এক্স্যাক্টলি জানি না। কারণ এটা যদি গ্রাউন্ডেড থাকতো, তাহলে ভিজিএস থেকে ভি থ্রেশহোল্ড বাদ দিয়ে এক্স্যাক্টলি ভি ওভার ড্রাইভ পেয়ে যেতাম না আমরা? হ্যালো, মানে হাফ কে বি ওভার ড্রাইভ স্কোয়ার, এটা সরি আইডিএস, যেটা স্যাচুরেশনের কারেন্টটা, তাহলে এখানে এটা যদি আসলে সোর্স যদি গ্রাউন্ডেড থাকতো তাহলে সমস্যাই ছিল না, ভিজিএস বের করে থ্রেশহোল্ড বিয়োগ দিয়ে দিতাম। কিন্তু এই সোর্সের এখানে যখন রেজিস্টার থাকে তখনই ঝামেলা, তখন আসলে যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজকে এক্স ধরে নিতে হবে, দিয়ে হচ্ছে ওইখান থেকে আসলে আগে এক্সটা বের করতে হবে।
তো আমরা এর আগে দেখলাম যে সোর্সটাকে পয়েন্টটাকে এক্স ভোল্টেজ ধরে করতে পারছি, এখনো করা যাবে, সমস্যা নাই। কিন্তু হচ্ছে আমরা এখন এখানে বলছে যে কারেন্টটাকে এক্স ধরতে বলছে। আচ্ছা ধরি, সমস্যা নাই। কারেন্টটাকে যদি হচ্ছে আমরা এক্স ধরি, তাহলে এক্স ইকুয়াল টু হাফ স্যাচুরেশন ধরে নিলাম, স্যাচুরেশন ধরলাম যে দিক দিয়ে কারেন্ট আসতেছে এক্স মিলি এম্পিয়ার, সো এক্স ইকুয়াল টু হাফ কে, কে দেওয়া আছে কত 2 ভি ওভার ড্রাইভ স্কোয়ার। ওকে, এক্স ইকুয়াল টু হাফ আর 2 কাটা, বি ওভার ড্রাইভ স্কোয়ার, এক্স ইকুয়াল টু ওভার ড্রাইভ মানে কি গেট থেকে সোর্স এর ভোল্টেজ। আচ্ছা এখন বলেন তো এদিক দিয়ে যদি এক্স কারেন্ট যায়, এই পয়েন্টের ভোল্টেজ কত, সোর্স পয়েন্টের ভোল্টেজ কত, এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত না? তো এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটা কত হবে? x/3। এক্স ইন্টু 3, ভোল্টেজ তো আই আর, তাই না? ও সরি সরি সরি। মানে এই রেজিস্টরের এখানে ভোল্টেজটা ড্রপ হবে কত, এইটার যদি 3 কিলো ওহম হয় আর এখান থেকে যদি এক্স কারেন্ট যায়, তাহলে এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে 3x। তো রেজিস্টরের একমাত্র তো গ্রাউন্ডে আছে, তাহলে তার মানে এই পয়েন্টের ভোল্টেজটাই আসলে 3x, ঠিক আছে? রেজিস্টরের ভিতরে ভোল্টেজ ড্রপ হবে 3x, তার মানে সোর্স হচ্ছে, সোর্সের পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 3x। তো বি ওভার ড্রাইভ তো হচ্ছে ভিজিএস মাইনাস বি থ্রেশহোল্ড, তার মানে এটা স্কোয়ার। তার মানে এক্স ইকুয়াল টু, এখন ভিজিএস টাকে এক্স এর রেসপেক্টে প্রকাশ করা যায়, ভিজিএস মানে 5 মাইনাস 3x, বি থ্রেশহোল্ড মানে কত দেওয়া আছে, 1 ভোল্ট দেওয়া আছে, সো 3x মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু 4 মাইনাস 3x হোল স্কোয়ার। সো এটা একটা দ্বিঘাত সমীকরণ, সমাধান করলে এক্স এর দুইটা মান আসবে। দেখি কত কত আসছে। আচ্ছা কত আসছে বলে নাই, এটা নিজেরা সলভ করে দেখতে হবে। স্যার এই পিডিএফটা দেওয়া আছে না স্যার? হ্যাঁ দেওয়া আছে তো, মসফেটের লেকচার স্লাইড তো একটাই, আপনাদের সাথে যে ক্লাস লেকচার ইয়ে করা আছে, শেয়ার করা আছে, ওইখানেই আছে। আচ্ছা এটা আমরা সলভ করব, ঠিক আছে? সলভ করে এক্স এর দুইটা ভ্যালু পাবো, দেন হচ্ছে কাজ করতে হবে। দেখান তো কত আসে, কে একজন সলভ করেন তো। এক্স ইকুয়াল টু 16 মাইনাস 3 × 12 মানে 24x প্লাস 9x স্কোয়ার, তার মানে 9x স্কোয়ার মাইনাস 25x প্লাস 16 ইকুয়াল টু 0। এই ক্যালকুলেটর নিয়ে এটা একটু দেখেন তো সমাধান করে, কেউ করতেছেন? 1.77 আর 1। 1.77 ভোল্ট আর 1 ভোল্ট, তাই কি? ওকে। আচ্ছা এখন দেখেন আগের মতোই 1.77 যদি হচ্ছে আমরা দেই, তাহলে 3 × 1.77 করলে বড় হয়ে যাবে না সোর্স ভোল্টেজটা গেটের চেয়ে? 3 × 1.77 কত হয় দেখেন তো। থ্রি ইন্টু 5.31। তাহলে দেখেন আমি যদি এই এক্স এর ভ্যালুটা 1.77 ধরি, তাহলে সোর্সের ভোল্টেজটা আসলে বেশি হয়ে যায়, তখন কি আসলে এটা অন থাকবে? ভিজিএস টা ভি থ্রেশহোল্ডের চেয়ে কম হয়ে যাচ্ছে না? বুঝা গেছে? তার মানে 1.77টা নিব না, নিব কোনটা, ওয়ানটাকে নিব। তাহলে ওয়ানটাকে যদি নেই, তার মানে সোর্স পয়েন্টের ভোল্টেজটা কত হবে? 3 ভোল্ট। হুম, তখন যদি আমি হচ্ছে এক্স এর ভ্যালু ওয়ানটা নেই, তাহলে আমার এই যে গেটে তো আছে 5 ভোল্ট, 5 ভোল্ট আছে গেটে, সোর্স পয়েন্টের ভোল্টেজটা যদি আচ্ছা আমি এক্স ওয়ানটা নেই, তাহলে এখানে এখানে আসবে 3x এ 3 ভোল্ট আসবে। এখানে 3 ভোল্ট আসবে, তাহলে এটা ওকে। তাহলে এখন দেখেন, তাহলে আমার ভি থ্রেশহোল্ড কত হলো বলেন তো। আচ্ছা বি এই ওভার ড্রাইভ কত হলো থ্রেশহোল্ডটা তাহলে? 1 ভোল্ট।
বি থ্রেশহোল্ড তো 1 ভোল্ট overdrive বলা, 2 volt. তাহলে আচ্ছা এইখানে ভিজিএস টা হচ্ছে 2 ভোল্ট, তাহলে আমার ওভারড্রাইভ করতে হলো বিজিএস থেকে 1 ভোল্ট বাদ যাবে, থ্রেশহোল্ডটা বাদ যাবে, ঠিক আছে? মানে বিজিএস তো 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট থেকে 1 ভোল্ট বাদ যাবে। 2 ভোল্ট থেকে 1 ভোল্ট বাদ যাবে, তাহলে 1 আসতেছে, ঠিক আছে? তাহলে এখন এটা যে আমি স্যাচুরেশন ধরছিলাম এটা ওকে কিনা এটা চেক করতে হবে, কি যে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা বের করতে হবে না, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমার উপরে হচ্ছে 5 ভোল্ট আছে, ঠিক আছে? উপরে হচ্ছে 5 ভোল্ট আছে। তাহলে এখন যদি x ইকুয়াল টু 1 কারেন্ট ফ্লো করে, তাহলে আমি যদি হচ্ছে ইকুয়েশন বসাই, তাহলে 5 ভোল্ট ইকুয়াল টু, এখানে ড্রপ হবে কত বলেন তো, 5 ইন্টু 1 না, 5 ইন্টু 1 প্লাস ড্রেন থেকে সোর্সে একটা ড্রপ হবে ভিডিএস প্লাস এইখান থেকে এইখানে, এটা তো অলরেডি বের করছি 3 ভোল্ট। তাহলে দেখেন ভিডিএস টা নেগেটিভ চলে আসছে, কত আসতেছে 5 প্লাস 3 8, সো -3 ভোল্ট আসতেছে। তাহলে আমি যদি স্যাচুরেশন চিন্তা করি, ভিডিএস টা তো আসলে ওভারড্রাইভের চেয়ে বেশি আসার কথা, আসে নাই, তার মানে এটা আসলে এইভাবে নাই। তো এতক্ষণ আসলে খাটনি স্যার করার পর, এখানে তো উপরে 10 ভোল্ট দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা 10 দেওয়া, তাইলে ঠিক আছে। আচ্ছা 10 যদি দেওয়া হয়, তাহলে এখানে 10 ভোল্ট, তাহলে আমার বিডিএস টা হবে কত ভোল্ট, 2 ভোল্ট। তাহলে দেখেন আমার বিডিএস টা ওভারড্রাইভের চেয়ে বেশি আছে, তাহলে ওকে হয়েছে, তাহলে এই সলিউশনটা ঠিক আছে। তাহলে এখন যে কারেন্টটা বের করলাম এটা ঠিক আছে, আর যে জায়গায় ভোল্টেজ বের করতে বলবো এটা বের করে দিব। আরো কোশ্চেন আছে থাকলে বলেন। এগুলো হলো বেসিক ম্যাথ করলাম, পরীক্ষায় আসার জন্য আমরা প্রিভিয়াস কিছু কোশ্চেন আর প্র্যাকটিস প্রবলেম কিছু করাবো। আজকে একটা বা দুইটা করাবো, পরে আমি এক্সট্রা একটা ক্লাস নেব। এখন আজকে যে মসফেটের ম্যাথ গুলো সলিউশনটা করলাম, স্পেশালি ধরেন এই ম্যাথটাতেই কোনো একটা জায়গাতে বুঝতে আমরা প্রথমে কি করি যে হচ্ছে একটা এজিউম করে নিয়ে ইকুয়েশনটা লিখি, দেন এখানে দেখি যে আসলে যখন দুইটা ভেরিয়েবল হয়ে যাবে, দেখি যে আরেকটাকে হচ্ছে আরেকটার রেসপেক্টে প্রকাশ করে দেওয়ার জন্য, ঠিক আছে? দেন এটা সলভ করে দেখি যে আসলে এখানে আবার দুইটা সলিউশন চলে আসে, দেখি যে একটা নিয়ে আসলে অন হয় না, তো ওইটা বাদ দিয়ে অপরটা নিয়ে হিসাব করে দেখি যে ভি ওভার ড্রাইভ কত, তারপর ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা বের করে দেখি এটা ওভার ড্রাইভের চেয়ে বড় আছে কিনা, তাহলে এটা ঠিক আছে, তাই না? দেখেন ওভার ড্রাইভ ভোল্টেজটা বিডিএস এর চেয়ে ছোট, অর্থাৎ ওভার ড্রাইভটা ছোট, অর্থাৎ বিডিএস টা বড় আছে, তার মানে স্যাচুরেশন অ্যাজাম্পশনটা ঠিক আছে। তাহলে এখানে যে কারেন্টটা বের করলাম এক্স, এটাই ওকে, তার মানে এখান দিয়ে কারেন্ট ফ্লো করতেছে কত, 1 মিলি এম্পিয়ার, এটা ঠিক আছে। দেখেন আমার ভোল্টেজ বের করতে বলছে, ড্রেন পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, যে বলতে পারবেন 1 মার্কস বোনাস পাবে। কিভাবে বের করবো আর কি এই পয়েন্টের ভোল্টেজটা, কোনো একটা পয়েন্টের ভোল্টেজ মানে ওইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, ঠিক আছে? কেভিএল করে তো পারা যাবে স্যার। হ্যাঁ পারা যাবে তো, একটা পয়েন্টে ভোল্টেজ বের করার তো পারেন, একটু চেষ্টা করেন, পারবেন? এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ বের করতে পারেন না? এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যান যে কোনো একটা পাথে, এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটা কত এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত একটা ভোল্টেজ আছে, ড্রেন থেকে সোর্স, দেন সোর্স থেকে এই পর্যন্ত আরেকটা ভোল্টেজ আছে। তাহলে এই যে ড্রেন পয়েন্টের ভোল্টেজ মানে ভিডিএস, ড্রেন থেকে সোর্সে আসলাম, দেন সোর্স থেকে গ্রাউন্ড পর্যন্ত গেলাম, ঠিক আছে? মানে এই চিত্র থেকেই তো বোঝা যায় এটার গ্রাফ, ইয়াটা থেকে কানেকশন গুলা থেকে, যে এই পয়েন্টের ভোল্টেজ হবে কি এখান থেকে সোর্স পর্যন্ত একটা পাথ, এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত গেলে তাহলে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ গুলা যোগ হয়ে গেল। তাহলে
এখন সলিউশন করার পরে আমি কি ডিসিশন নিলাম যে ড্রেন থেকে সোর্সে কত ভোল্ট আছে, 2 ভোল্ট আছে। তার মানে ড্রেন থেকে সোর্সে 2 ভোল্ট প্লাস, আর সোর্স পয়েন্টের ভোল্টেজটা তো আগেই বের করা হয়েছে, এখানে গ্রাউন্ড পর্যন্ত আসলে 3 ভোল্ট আছে, তার মানে 5 ভোল্ট। বুঝতে পারছেন? হ্যালো, কোন সমস্যা আছে কারো? আচ্ছা ঠিক আছে তাহলে। এমনিতে ম্যাথ গুলা কি বুঝছেন নাকি আরেকটা করাবো? বেসিক ম্যাথ। স্যার একটা স্যার বলে মনে হয় আরেকটা better হতো। একটু কমপ্লেক্স দেখেন। ম্যাথ তো খুব বড় কমপ্লেক্স গুলা যাবো এখন, এগুলাতে যাওয়ার আগে আর সিম্পল কোনো ম্যাথ করাবো কিনা সেটা বলতেছি। করেন স্যার। তো দেখেন এইখানে ওইটা একটু টাফ হবে, এই ম্যাথটা আমরা করি। আচ্ছা, আপনারা হচ্ছে যে ম্যাথ গুলো করালাম ওইগুলো হচ্ছে ক্লাসটা আমি আজকে আপলোড দিয়ে দিলে আবার একটু কইরেন, ঠিক আছে? মসফেট এর ইয়ে হতে তো নিজে প্রথম করতেছেন, এগুলো অ্যাকচুয়ালি প্রথম দিকে একটু টাফই। তো কিভাবে সলভ করে জিনিসটা একটু আসলে খেয়াল করতে হবে। আচ্ছা দেখেন, আগে হচ্ছে সার্কিটটা ভালো মতো দেখবেন, পরে বুঝতে পারবেন। এখানে দেখেন, এখানে গ্রাউন্ডটাকে জিরোতে নিয়ে আসা হয়েছে, গ্রাউন্ডটাকে মানে গেটটাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট দেওয়া হয়েছে। তারপরে এই বড় ম্যাথটা করি। দেখেন এখানে হচ্ছে গ্রাউন্ডটাকে গেটের সাথে কানেক্ট দেওয়া হয়েছে, তার মানে এখন এই গেটে ভোল্টেজ কত, 0। হ্যাঁ, গেটে ভোল্টেজ হচ্ছে 0। সোর্সের ভোল্টেজ কত জানি না, সোর্স থেকে দেখেন একটা কারেন্ট সোর্স দেওয়া হয়েছে। তো এখানে যদি একটা কারেন্ট সোর্স দেওয়া হয় তার মানে কি এই এই পাথ দিয়ে এখন এই কারেন্টটাই ফ্লো করবে না? আর এটার লাস্ট মাথাটা রাখা হচ্ছে -5 ভোল্টে। এখন সোর্সের ভোল্টেজটা কত এটা আমরা জানি না, ঠিক আছে? এটা আননোন একটা প্যারামিটার। দেন হচ্ছে এখানে 5 ভোল্ট থেকে 1 কিলো ওহম হয়ে ড্রেনের সাথে কানেক্টেড, ড্রেনের সাথে কানেক্টেড। তাহলে এখন এটা যদি 5 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে দেখেন এটা কিন্তু কারেন্ট সোর্স, যেহেতু এটা কিন্তু এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে? যদি অফ না হয়, যদি এই মসফেটটা অফ না হয় তাহলে কিন্তু এটা 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই এদিক দিয়ে হচ্ছে ড্র করতে থাকবে, ঠিক আছে? তো এটা যদি ড্র করে, তাহলে এই কারেন্টটা কি আসলে স্যাচুরেশন কারেন্ট নাকি ট্রাইড রিজিয়নে নিয়ে গেছে মসফেটটাকে, এটা আমি জানি না। তো দেখেন, আচ্ছা এটা তো একটা মিডের অথবা ফাইনালের কোশ্চেন, আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে সলিউশন করার চেষ্টা করি। এটার ভি থ্রেশহোল্ডটা বলা আছে 1 ভোল্ট, আর কে এর মান, কে জানি আমরা, এই দুইটা কনস্ট্যান্টের গুণফল, এটার মান দেওয়া আছে 4 মিলি অ্যাম্পিয়ার/ভোল্ট স্কয়ার। তো ফার্স্টে যদি হচ্ছে আমরা ইয়ে ধরে নেই, ধরেন ইয়েটা ধরে নিলাম, স্যাচুরেশন ধরে নিলাম, তাহলে কি আমি সোর্স পয়েন্টের ভোল্টেজটা যেহেতু জানি না, ওভার ড্রাইভ বের করতে এটা লাগবে না? তো এই পয়েন্টের ভোল্টেজটাকে এক্স ধরে নেন, যে এই পয়েন্টের ভোল্টেজটাকে লেটস সে এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আচ্ছা, আমার হচ্ছে গেট ভোল্টেজ বের করতে হবে, ড্রেন থেকে সোর্সের কারেন্টটা বের করতে হবে। তো এটা বের করার জন্য তো আইডেন্টিফাই দ্য ভ্যালু অফ দ্য গেট ভোল্টেজ। আচ্ছা, এটা যদি বলে তাহলে গেট ভোল্টেজটা কত বলেন তো, এটা বের করতে তো আসলে ম্যাথ করা লাগে না। এটা মানে গেট ভোল্টেজটা 0, তাই না? গেট গ্রাউন্ডে কানেক্ট আছে মানে কি গেট পয়েন্টটা 0। ইয়েস ড্রেন স্যার। থেকে সোর্সে কারেন্টটা কত হবে? যেহেতু কারেন্ট সোর্স দেওয়া আছে, ড্রেন থেকে সোর্সের কারেন্টটা তো আসলে এইটাই হবে, তাই না? 4 মিলি অ্যাম্পিয়ারই হবে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে ড্রেন ভোল্টেজটা বের করতে হবে। সো এটা বের করতে যাওয়ার জন্য আমার আসলে এটা কি স্যাচুরেশনে আছে না হচ্ছে
ট্রাইড রিজনে আছে, ওইটা জানতে হবে। আচ্ছা, এখন কারেন্টটা যদি আসলে এটা যদি অফ না হয়ে থাকে, এই কারেন্টটা যদি পাস করে, তাহলে কিন্তু এখন এই যে ড্রেন পয়েন্টের ভোল্টেজটা বের করা যায়। কিভাবে বের করা যায়? এদিক দিয়ে 4 কারেন্ট আসতেছে, মানে তো এই উপর দিয়েও 4 কারেন্ট আসতেছে, তাই না? 4 মিলি এম্পিয়ার কারেন্টই তো আসতেছে। তাহলে এই রেজিস্টরের পিছনে 5 ভোল্ট, সামনের পয়েন্টের ভোল্টেজটা কত, ওইটা আমি জানতে চাচ্ছি। তাহলে ওইটা হবে কি, এই রেজিস্টরের 4 কারেন্ট মানে হচ্ছে 5 মাইনাস এই সামনের নোডের ভোল্টেজ ডিভাইডেড বাই 1। একটা ম্যাথে করছিলাম না আমরা এরকম? তো এই কারেন্টটা জানলে তো এই পয়েন্টের ভোল্টেজটা বের করাই যাবে, তাই না? যেহেতু এই রেজিস্টরের পিছনের পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 আর রেজিস্টরের মান 1, আর এদিক দিয়ে যদি 4 মিলি এম্পিয়ার কারেন্ট যায়, আমরা তো জানি ড্রেন থেকে সোর্সে সেম কারেন্টই যাবে, কারণ এই কারেন্টটা আসলে অন্য কোনো পাথে যাওয়ার ওয়ে নাই। তো সোর্সে একটা কারেন্ট সোর্স মানে এই কারেন্টটা আসলে পুরা এই পাথ ধরেই আসতেছে। তো এইখান থেকে ড্রেন ভোল্টেজটা আসলে বের করা যায়। ঠিক আছে, সো 4, এটা 4 ভোল্ট হবে, 1 ভোল্ট আসবে, 1 ভোল্ট। তাহলে ড্রেন ভোল্টেজটা 1 ভোল্ট আমরা বের করে ফেললাম। এখন এখন আমাদেরকে এজিউম স্টেট করে এখানে যাইতে হবে। এই পয়েন্টের ভোল্টেজ কত, এটা কিন্তু এখন আর বের করা যাবে না। আচ্ছা, উপরে যেভাবে ড্রেন পয়েন্টের ভোল্টেজটা বের করতে পারছি, এখানে করতে পারতেছি কিনা বলেন তো? কারণ এটা তো রেজিস্টর না, উপরে তো এইভাবে একটা ফর্মুলা করা যায়। কারেন্ট সোর্সের আসলে পিছনে কত ভোল্টেজ হবে, এটা কি আমরা কোনোভাবে বের করতে পারবো? হ্যালো, এরকম তো না ইয়ার স্যার। ফর্মুলা তো নাই, ওহমস ল এর ফর্মুলা তো নাই কারেন্ট সোর্সের। আর কারেন্ট সোর্স সামনে পিছনে যে কোনো ভোল্টেজ নিতে পারে, এটা সমস্যা নাই। পজিটিভ ভোল্টেজও নিতে পারে, নেগেটিভও নিতে পারে। ভোল্টেজের ডিফারেন্সের সাথে তার ইয়ার কোনো ঠিক নাই। ঠিক আছে, সে জাস্ট একটা কনস্ট্যান্ট কারেন্ট দিবে, এখন তার সামনে পিছনে ভোল্টেজ ডিফারেন্স যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, দেখ, তাহলে এই জিনিসগুলো সহজে বের করা যায়, যে এটা সার্কিটটা দেখেই বোঝা যাচ্ছে তার গেট গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে গেট ভোল্টেজ 0। ড্রেন থেকে সোর্সে কত কারেন্ট যাবে, এটা যদি অফ না থাকে, তাহলে আসলে এদিক দিয়ে যে কারেন্ট সোর্স দেওয়া হয়েছে এটাই যাবে। ঠিক আছে, আর যদি এটা কোনো কারণে অফ হয়ে যায়, তাহলে আসলে এই কারেন্ট সোর্সটাই অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেহেতু সাপ্লাই আছে, আসলে কারেন্ট সোর্সটা অফ হবে না, এজিউম করা যায় যে এটা অনই থাকবে। ঠিক আছে, তো ড্রেন ভোল্টেজটা আমরা বের করলাম। তো তো এদিক দিয়ে যদি আসলে এই কারেন্টটা যায়, এখান থেকে আসলে এই ভোল্টেজটা বের করে ফেলা যায়, তো এটা বের করলাম। এখন এটা বের করতে গেলে আমাদের এই যে এজিউম করে নিতে হবে, এখন কি আসলে স্যাচুরেশনে আছে নাকি ট্রায়োড রিজনে আছে, ওইটা দিয়ে আসলে আমরা এখানে কাজটা করতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা এই পয়েন্টের ভোল্টেজটা এক্স ধরে নেই, হ্যাঁ, তাহলে আমার এই কারেন্টটাকেও স্যাচুরেশন ধরে নিলাম। তাহলে এই স্যাচুরেশন কারেন্ট ইকুয়াল টু কি, হাফ কে বি ওভার ডেভ স্কোয়ার না? তাহলে এই স্যাচুরেশন কারেন্টটা কত, 4। ওকে, হাফ কে, কে 4, ওভার ড্রাইভ ভোল্টেজ কত, ভিজিএস কত, ভিজিএস তো 0। তাহলে মানে গেট ভোল্টেজ 0 আর সোর্স ভোল্টেজ এক্স, তাহলে ভিজিএস কত হবে বলেন তো? -x। হ্যাঁ, 0 মাইনাস এক্স। ভিজিএস মানে গেট ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ, তো এটা মাইনাস এক্স। থ্রেশহোল্ড আছে আবার 1, তাহলে ওভার ড্রাইভ হবে কি, মাইনাস এক্স। আচ্ছা, এখন আমরা বলেন তো ভিজিএস টা মাইনাস এক্স আসছে, তার মানে এটা যদি 1 এর চেয়ে বড় হইতে হয়, তার মানে এক্স এর ভ্যালুটা কি নেগেটিভ হলে পসিবল না? হ্যাঁ, মানে আপনাদের মনে হতে পারে এটা তো মাইনাস এক্স, এটা তো 1 এর চেয়ে ছোট হয়ে যাবে, এরকম না, আসলে এই পয়েন্টের ভোল্টেজটা নেগেটিভ হতে পারে। ঠিক আছে, তাহলে এক্স যদি নেগেটিভ হয়ে যায়, মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে, so ওইভাবে সম্ভব। তাহলে ভি অপারেটর হলো কি, বিজিএস মাইনাস এক্স, এখান থেকে আবার 1 মাইনাস হবে, সো এইটা স্কোয়ার। তো এইটা এখন সলভ করে আমি এক্সটা পাবো, কিন্তু এটা যে আমি স্যাচুরেশন ধরছিলাম ওইটা চেক করতে হবে। আচ্ছা, তাহলে এটা সলভ করি। 2, তাহলে 4 ইকুয়াল টু 2, এটা সলিউশন করলে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে 2x স্কোয়ার প্লাস 4x। আচ্ছা, এদিকে 2 মাইনাস 4 মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা সলভ করেন তো ক্যালকুলেটরে।
0.41 আর মানে -2.41। -2.41। আচ্ছা, এখন আমি যেটা এজিউম করছিলাম, এক্স যদি 0.41 হয় তাহলে কি অন থাকে? এক্স যদি 0.41 হয় তাহলে মাইনাস গেট টু সোর্স ভোল্টেজটা তো হচ্ছে -x, তাই না? মানে এক্স যদি 0.41 হয়, বিজিএস কি -0.41 না? এটা কি ওয়ানের চেয়ে বড় হয়? থ্রেশহোল্ডের চেয়ে বড় হয় না? না স্যার। তার মানে বিজিএস এর মান মানে এক্স এর মান 0.41, এটা কাউন্টেড না। এক্স এর মান যদি -2.41 নেই তাহলে বিজিএস তো -x, তাহলে এটা হচ্ছে কি 2.41 হয় -x এ, তাহলে এটা ওয়ানের চেয়ে বড়, তাহলে এটা ওকে, এটা মসফেটটাকে অন রাখে, তাই না? বুঝতে পারছেন? হ্যালো? তার মানে আমাদের x ইকুয়াল টু -2.41, এইটা হচ্ছে ভ্যালিডেট, ওকে। তো এটা দিয়ে অফ, এটাকে অন চিন্তাটা হইলো। এখন আমার স্যাচুরেশন কিনা ওইটা চেক করতে হবে। তো স্যাচুরেশন কিভাবে করব? তাহলে এখানে ওভারড্রাইভ কত? এক্স যদি -2.41 হয়, ভিজিএস হচ্ছে 2.41, তাহলে ওভারড্রাইভ হলো কি? এটার থেকে থ্রেশহোল্ড বাদ দিতে হবে, 1 বাদ দিতে হবে, তাহলে 2.41 -1, তার মানে 1.41, তার মানে ওভারড্রাইভটা 1.41। এখন চেক করে দিতে হবে ড্রেন থেকে সোর্সের যে ভোল্টেজটা, এটা কত, 1.41 এর চেয়ে বেশি কিনা। তাহলে দেখেন তো, এই যে এখানে একটা রেজিস্টর আছে 1, এখানে ভোল্টেজ 5, এখানে ড্রেন থেকে সোর্স, এটা দেখতে শর্ট মনে হচ্ছে, আসলে শর্ট না, এখানে ভোল্টেজ ড্রপ হবে, রেজিস্ট্যান্সও আছে, দেন এখানে কারেন্ট সোর্স আছে 4 মিলিঅ্যাম্পিয়ার, আর এখানে ভোল্টেজ আছে সেটা হচ্ছে -5 ভোল্ট। তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজটা আসলে কত, বিডিএস? তো এটা কেভিএল করে করা যায়। এটা হচ্ছে 5 ভোল্ট, সো 5 ভোল্ট ইকুয়াল টু, এদিক দিয়ে কারেন্ট আসতেছে কত, 4 না? তাহলে এখানে ড্রপ হবে কত, 1 × 4 প্লাস ড্রেন থেকে সোর্সে কত, এটাই তো বের করতে চাচ্ছি, ভিডিএস। আচ্ছা, এখান থেকে এখানে ভোল্টেজ কত হবে বলেন তো? এই ভোল্টেজটা কত বের করছি, -2.41 না? হ্যালো? স্যার আমরা আগেই ভিডি সমান 1 ভোল্ট পেয়েছি না তো, কি ভিডি 1 ভোল্ট মাইনাস পেয়েছি? ভিডিএস যদি করি। কি পেয়েছি? ও স্যার আচ্ছা ওই যে আচ্ছা, হ্যাঁ ভিডি হ্যাঁ হ্যাঁ 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ওটা দিয়েও করা যাবে। হ্যাঁ, ওটা দিয়ে করা যাবে। ভিডির মান তো আমরা এই পয়েন্টের ভোল্টেজ 1 ভোল্ট তো পাইছি আমরা আগে থেকে, তাই না? সোর্সের ভোল্টেজ মান পাইলাম, সোর্স ভোল্টেজের মান কত, -2.41, তাহলে বিডিএস কত বলেন? 1 3.41। মাইনাস এটা, তাই না? 3.41, সো ড্রেন ভোল্টেজ থেকে সোর্স ভোল্টেজ বাদ দিতে হবে, তাহলে ভিডিএস হচ্ছে 3.41, তাহলে এটা ওকে আছে, তাই না? ওভারড্রাইভের চেয়ে বড় হয়েছে তো, তাহলে আমি যে এই যে স্যাচুরেশন ধরে ধরে করলাম, এটা ঠিক আছে, তাহলে ওকে। তার মানে এসবিএস মানে এই সোর্স পয়েন্টের ভোল্টেজটা আসলে -2.41, ওকে। আচ্ছা, এইভাবে যদি করতাম তাহলে পরীক্ষায় আমার এটা মনে নাই, আমি এখন কেবিএল ধরে করব, ওকে। তো কেবিএল এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত যাব, সো 5 ভোল্ট ইকুয়াল টু, এই পয়েন্ট থেকে এখন গ্রাউন্ড পর্যন্ত ড্রপ গুলা যোগ করে দিব। তো এইভাবে হচ্ছে লাইন ডায়াগ্রামে কেবিএল করা, এর আগেও আপনাদেরকে দেখাইছি ডায়োডে এইভাবে করতে হয়। এই ভোল্টেজটা এখানে নিবেন, দেন এই অনুযায়ী ভোল্টেজ গুলো যোগ করে দিবেন। সো এখানে ড্রপ হবে 1 × 4, দেন এখান থেকে সোর্স পর্যন্ত যে ভোল্টেজ, এটা ভিডিএস। এখন আমাকে বলেন তো, এই সোর্সে আসার পর কি -2.41 নিলেই হবে, নাকি এই দুটো বিয়োগ দিয়ে নিব, নাকি এটাও নিব -5ও নিব, কি মনে হয়? কোশ্চেনটা বুঝছেন আমার? হ্যালো? মানে আমি এই পাথে কেবিএলটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, ঠিক আছে? তো উপরে 5 ভোল্ট আছে, 5 ভোল্ট লিখলাম, দেন এই পাথ গুলাতে ড্রপ গুলো যোগ দিব, তাহলে উপরে 4 × 1 যোগ দিলাম, তারপর ড্রেন থেকে সোর্স আসলাম। এখন সোর্সে আসার পর দেখতেছি সোর্স পয়েন্টের ভোল্টেজটা আমি জানি, এই পয়েন্টের ভোল্টেজটা -2.41, দেন এটার সামনে কারেন্ট সোর্স আছে, এরপরে -5 ভোল্ট আছে। এখন এখানে এসে সোর্সে এসে আমি কি করতে পারি, মানে
আনসার দেন আর না দেন, প্রশ্নটা কি বুঝছেন আমি কি বুঝাতে চাচ্ছি? স্যার বুঝেছি, কিন্তু কি করবো জানি না। আচ্ছা আচ্ছা, মানে আমি যে এখান থেকে যাইতে চাচ্ছি আমার কি গ্রাউন্ড পর্যন্ত যেতে না, একটা ক্লোজড পাথ নিতে হয় না? এই 5 ভোল্ট মানে কি এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত না? এই যে 5 ভোল্টের লিখলাম, এটা একটা 5 ভোল্টের সোর্স না, গ্রাউন্ড পর্যন্ত না, তাই না? ইয়েস স্যার। তো আমার আসলে এখনো আবার ক্লোজড পাথে যাইতে হবে, মানে এখান থেকে গ্রাউন্ড পর্যন্তই যাইতে হবে, মানে একটা ক্লোজড পাথে তো হচ্ছে আমরা ইয়া করি। তার মানে এখন এখানে যে আসলাম, এখানের পয়েন্ট আছে -2.41 বলতেছে, এটা কি এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত না? Yes, মানে sir. এই সোর্স পয়েন্টের ভোল্টেজটা আসলে এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত আসলে 2.41, জাস্ট -2.41 নিলেই হবে, মানে এই সোর্স পয়েন্টের ভোল্টেজটাই। এখন যদি আমি এবার সবটা করতে চাই তাহলে কি করতে হবে, এই পয়েন্টের ভোল্টেজ আর এটা যদি আমি করতে চাই তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? মানে আমার হচ্ছে কি নিতে হবে তখন, এইখান থেকে এখানে কত ড্রপ হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিতে হবে। গ্রাউন্ড পর্যন্ত আবার -5। এখানে তো একটু কাছে তাহলে তো উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে +5 হয়ে যাবে। তারপর আবার এখান থেকে গ্রাউন্ডে গেলে কি করতে হবে, এই -5 ভোল্টটা কাউন্ট করতে হবে, -5। তাহলে দেখেন আগেরটাই হয়েছে না এক্স্যাক্টলি, তাই না? যদি আমি শুরুতে এসে ধরে নিতাম যে এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ হচ্ছে এই যে -2.41, এটা যদি ধরে দিতাম তাহলে একই জিনিস হয়েছে না? Yes, sir. আচ্ছা দেখ, সো অনেক সময় সবসময় যে উপরে ভোল্টেজটা পেয়ে যাবেন তা না, কারণ ড্রেন ভোল্টেজটা যদি বের করতে না বলতো তখন পরীক্ষায় আসলে এটা আপনার মাথায় আসতো না যে ড্রেন ভোল্টেজটা তো জানা যায় এইভাবে। তো এইভাবে করতে পারবেন, উপরে যেটা করলাম এটা। আর যদি ড্রেন ভোল্টেজটা আগে থেকে বের করা না থাকে তখন তো আসলে এইভাবে চিন্তা করবেন যে এই এই 2 পয়েন্টের ভোল্টেজটা আসলে কেভিএল করে বের করব। তো কেভিএল করে বের করতে গেলে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আসলে আমরা যখন এই উপরের পয়েন্ট থেকে শুরু করব, এইখান থেকে আসলে গ্রাউন্ড পর্যন্ত যোগ দিয়ে দিতে হবে। তো এখানে আসার পর যেহেতু এই ভোল্টেজটা জানি অলরেডি, এটা নিলেই আসলে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটা -2.41। তাহলে আমাদের এটা ঠিক আছে যেভাবে সলভ করলাম। ওকে, তো আমরা আরো 4-5টা মসফেটের ম্যাথ সলভ করতে হবে, করলে হচ্ছে কি আমরা একটু কনফিডেন্ট থাকবো যে মোটামুটি কিছু পারা যাবে সেটা। আচ্ছা, এটা কি আজকে করাবো? No, sir. আচ্ছা, আজকে আর না করাই, যে 5টা ম্যাথ করাইলাম স্যার 5টা। ভালো হয় স্যার, আপনি যদি রেকটিফায়ারের মতো একটা ক্লাস রেকর্ডিং করে দিয়ে দেন, প্র্যাকটিস করুন। হ্যাঁ, সেটাই দিব। ইয়েস স্যার, আমার এত নেটের সমস্যা, আমি অর্ধেক কথা বুঝতেই পারি না। বাট এই ক্লাসটা না দেখে ওই ক্লাস করলে তো হবে না। এখন আমি রেকটিফায়ার মতো যে ক্লাসটা দিব ওটাতে তো অ্যাডভান্স ম্যাথ গুলো থাকবে, মানে প্রিভিয়াস ফাইনালের কিছু কোশ্চেন আর প্র্যাকটিস শিটের কিছু কোশ্চেন, তাই না? তো ওটা দিব ঠিক আছে, এটা আসলে ইয়া ক্লাসই দিব, রেকর্ডেড ক্লাসে দিব, যেহেতু সময় নেই আমাদের বিজিটিটা পড়তে হবে। তো এটা কিন্তু দেখে নিতে হবে আগে, কি বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। এই ক্লাসটা দেখে নিতে হবে, দেন হচ্ছে গিয়ে অ্যাডভান্স যে ম্যাথ গুলা বলবো ওগুলা করতে পারবেন, ঠিক আছে? এই ছোট ম্যাথ গুলা যদি না করেন ওগুলা কিছু বুঝবেন না। আর এই মসফেটের ম্যাথের ইয়েগুলা ভালো মতো করবেন, ঠিক আছে? 2 সেট বা বিজিটি মসফেট কানেক্ট করে 1 সেট থাকবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, রেকর্ডিং মনে হয় একটা ম্যাথের পর থেকে করছি, ভুলে গেছিলাম রেকর্ডিং করতে, আপনারা মনে করাই দিন, মাঝে মাঝে ভুলে যাই। সমস্যা নাই, 3 আছে, 4 সলভ করছি, ওইটা আছে। তারপর হচ্ছে এর আগের ক্লাসে তো হচ্ছে প্রবলেম 1 করাইলাম, তারপর একটা বড় ম্যাথ করাইলাম কিভাবে করতে হয়। যদি সোর্স পয়েন্টের ভোল্টেজটা না জানি ওইটা এক্স ধরে নেবেন, ঠিক আছে? ওইটা এক্স ধরে করা শুরু করবেন। যদি সোর্স গ্রাউন্ডেড থাকে ওকে, ভিজিএস ও জানবেন, বি থ্রেশহোল্ড ওভারড্রাইভও জানবেন। আর যদি দেখেন যে এই সোর্সটা গ্রাউন্ডেড নাই, এখানে রেজিস্টর বা কারেন্ট সোর্স বা হাবিজাবি কিছু কানেক্ট করা আছে, এটাকে এক্স ধরবেন।
এক্স ধরে ভিজিএস বের করবেন, দেন হচ্ছে এই এক্স দিয়েই এই কারেন্টটা পাবেন। এখানে যেমন এই কারেন্টটা দেওয়াই ছিল যে এখানে একটা ফিক্সড কারেন্ট সোর্স দিয়ে 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাস করানো হচ্ছে। তো এটা যদি না থাকতো, এখানে যদি রেজিস্টার থাকতো, এই এক্স দিয়ে এই কারেন্টটা আসতো। দেন ইকুয়েশন থেকে এক্স বের করবেন, এক্স বের করে একটা ভ্যালুর জন্য দেখবেন অফ হয়ে যায়, আরেকটার জন্য দেখবেন অন থাকে। সো ওইটা নিয়ে দেন ভিডিএস টা বের করে চেক করবেন যে স্যাচুরেশন ওকে নাকি ওকে না। ঠিক আছে। আর অনেক বেশি বড় হইলে আসলে একটা কন্ডিশনেই হয়ে যায়, এমন ভাবে দেওয়া থাকে। এত বড় ম্যাথ আসলে একবার স্যাচুরেশন ধরে করে হবে না এরকম আসলে হইতে পারে, বাট এত চান্স থাকে না আর কি। মানে নর্মালি স্যাচুরেশনেই হয়ে যাওয়ার কথা। মানে এত বড় ক্যালকুলেশন করে আবার দেখবো যে স্যাচুরেশন হচ্ছে না, এরকম হয় না আসলে। মানে পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে হচ্ছে স্যাচুরেশন মিলে যাবে। আচ্ছা, আমরা আরো 4-5টা ম্যাথ করলে বোঝা যাবে। আচ্ছা, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিব। আচ্ছা, রাজু আছেন? স্যার আমাদের Present, sir. অ্যাসাইনমেন্টের সাবমিশন লিংক দেন। হ্যাঁ, আমি দিয়ে দিব এখনই। রাজু আছেন? Yes, sir. আগের ক্লাসে আপনি অ্যাটেন্ডেন্স মিটিং এ ছিলেন কিন্তু অ্যাটেন্ডেন্স দেন নাই, এরকম হতে তখন পারে না? হ্যাং করছিল, মানে মাইক অন করতে পারতেছিলাম না। আর যারা মেকআপ কুইজ দিবেন কালকে, আমি আজকে রাতে টাইমটা বলে দিব। আহ, আর সিলেবাস হইলো ওই যে মসফেট এর প্রথম 3টা ক্লাস, ওই যে আমরা যে করলাম। ফার্স্ট দিন তো লজিক সার্কিট পড়লাম, পরের দিন হচ্ছে মসফেট এর আইবি ক্যারেক্টারিস্টিক্স এবং কিভাবে অন হয়, স্যাচুরেশন হয়, ট্রায়োড হয়, ওই গ্রাফ গুলো আঁকা শিখলাম, কি অপারেশন যায় ওটা শিখলাম। পরের ক্লাসে স্ট্যাটিক অ্যানালাইসিস শিখলাম, যে একটা আর অন রেজিস্ট্যান্স এর ব্যাপার আছে। মসফেট আসলে আইডিয়াল কেসে আসলে এক্স্যাক্টলি 0 ভোল্ট হয় না, যখন অন হয় ড্রেইনের সোর্স আসলে এক্স্যাক্টলি শর্ট হয় না। এটা আর অন রেজিস্ট্যান্স এর উপর নির্ভর করে ওখানে কত ভোল্টেজ আসবে। তো ওই ভোল্টেজটা বের করা যায়, আর ওই ভোল্টেজটা অ্যাটলিস্ট বি থ্রেশহোল্ড এর চেয়ে যেন কম থাকে, তাহলে এটা হচ্ছে আবার পরের একটা মসফেট এটাকে লো হিসেবেই কাউন্ট করবে। আর হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিসে কিছু ইনপুট আউটপুট থ্রেশহোল্ড ধরতে হয়। ইনপুট থ্রেশহোল্ডটাকে হচ্ছে মসফেটটা হচ্ছে কোন রিজিয়নে অন থেকে অফ হয় এটার চেয়ে কম ধরতে হয়, আউটপুটটাকে এটার চেয়ে একটু উপরে ধরতে হয়। আর মসফেট অন হইলে কত ভোল্টেজ দেয়, অফ হইলে কত ভোল্টেজ দেয়, এটার একটু উপরে নিচে হচ্ছে আউটপুট থ্রেশহোল্ড গুলো ধরতে হয়। ওই জিনিসগুলো করছি, এগুলো দিয়ে হচ্ছে আমাদের কুইজে আসবে। স্যার কুইজটা কত মার্কসের হবে? 15 মার্কস। আর এটা অবশ্যই মেকআপ কুইজ, আমি তো আগেই বলছি যে এই সেমিস্টারে 2টা কুইজ কাউন্ট করব। আচ্ছা, আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন আমি দিয়ে দিচ্ছি, কুইজে 8% না 7% যাবে। তো আসলে 2টা কুইজে কাউন্ট করব। এখন অনেকে হচ্ছে একটা কুইজ দিতে পারে নাই, তো এই কারণে আরেকটা মেকআপ নেওয়া। আসলে 2টাই নেওয়ার কথা, সবাই 2টাই নিচ্ছে। তো এখন আপনারা কেউ যদি দিতে চান সেটা আমি সুযোগ দিলাম আর কি, যে হচ্ছে কেউ যদি মনে করেন যে না আমি এটাতে অ্যাটেন্ড করি, তাহলে আমার বেস্ট 2 কাউন্ট হলে একটু সুবিধা হতে পারে। তো ইয়ে করতে পারেন, অ্যাটেন্ড করতে পারেন। স্যার, কুইজের টাইমটাকে সন্ধ্যার পর দেওয়া যায়? কালকে আমার 5টা পর্যন্ত ল্যাব আছে, মানে আসলে 2টা ল্যাব। অনেকে আসলে কুইজ মিস করছে, ওদের ইয়ে অনুযায়ী দেওয়া হবে আর কি। আপনি কি মিস করছিলেন 2টার কোনোটা? জি স্যার, আমার হচ্ছে একটা কুইজ একটু খারাপ হয়েছিল, তো আমি হচ্ছে খারাপ মেকআপ। আর মিস আলাদা জিনিস বুঝাচ্ছি। স্যার একটু কনসিডার করেন, এরকম তো সবার পেপারটা আমি দেওয়ার হয়। চেষ্টা করা হবে, সমস্যা নেই। ওইখানে শিওর স্যার। টাইম দিলে হচ্ছে সবাই সুবিধা অসুবিধা বলবেন, আপনারাই দেখবেন সলিউশন পেয়ে যাবেন, কার কখন অসুবিধা ওইটার পরের টাইমে নিলে হবে। স্যার একটা পোল ক্রিয়েট করতে পারেন, সবাই সেখানে ভোট দিল সুইটেবল টাইম। তাইলে আবার হচ্ছে এক একজন এক একজনের সুবিধা মতো দিবে। আমি একটা টাইম বলবো, এর একটু কম বেশি সবাই দেখি কি বলে। মানে সবাইকে সুযোগ দিলে আবার হচ্ছে সবাই বুটে হচ্ছে অনেকগুলা টাইম দিয়ে বসে থাকবে, তাই না? আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেন। রাজু, Present, sir. ইসরাত জাহান, প্রেজেন্ট স্যার। অনিন্দিতা দাস,
Present, sir. নির্ভীক সাহা, প্রেজেন্ট স্যার। জাহিদুল হাসান, প্রেজেন্ট স্যার। শুদ্ধ সৌরভ, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। শুধু হ্যাঁ শুধু। হ্যাঁ হ্যাঁ পাইছি। রিশাদ রমিম, ইয়েস আচ্ছা স্যার। করে দিতে বাকি বলছে। জাহিদুল হাসান, এটা তো নিছি, হ্যাঁ জাহিদুল হাসান নিছি না? জি স্যার, আই এম প্রেজেন্ট। আচ্ছা আচ্ছা, রিশাদ রমিম, ইয়েস স্যার। আবিদুদ্দিন পার্মানেন্ট অ্যাবসেন্ট। সামিন, প্রেজেন্ট সামিন স্যার। ক্লান্টন, হ্যাঁ। মিনার, প্রেজেন্ট স্যার। সাফায়েত, ইয়েস স্যার। ফাবলিহা আক্তার, Present, sir. আবরার মাহির, প্রেজেন্ট স্যার। ফারিহা তানহা, ফারিহা তানহা অ্যাবসেন্ট। শুয়েব আক্তার, শুয়েব আক্তার, মাইশা ইফাত, Present, sir. তমিজুল হাবিব, প্রেজেন্ট স্যার। মিনহাজুল ইসলাম, ইয়েস স্যার। মুহতাদি মুইজুর, মুহতাদি মুইজুর, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান, দিয়া জেরিন। Present, sir. সেকশন 16 থেকে মনে হয় আজকে কয়েকজন অ্যাটেন্ড করছে। স্যার ইয়াসিন ভাইয়া সেকশন জি স্যার। 16। স্যার ইয়াসিন রাইসা ভাই, তাহিয়াতুল। Sir, Shiraju Munira. দুইজন। Lamisa. আচ্ছা 3 জন, ওকে ঠিক আছে। স্যার উচ্ছ্বাস তো। উচ্ছ্বাসও আছে। উচ্ছ্বাস, ইয়েস আচ্ছা স্যার। আপনারা হচ্ছে ডিসকর্ডে আমাকে একটা মেসেজ দেন যে স্যার আমরা সেকশন 16 থেকে ইয়ে করছি, আজকে কয়েকজন তো আমি একটু ভুলে যাব। ডিসকর্ডে ওকে কুইজে একটা মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা আমি ওকে হচ্ছে আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিচ্ছি, আর ক্লাসটা আপলোড দিয়ে দিব। মসফেট এর ম্যাথ গুলা একটু এই উইকেই করে ফেলেন, পরীক্ষার আগে রাতে পারবেন না আপনারা, আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যান। ঠিক আছে।